প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন এঁকে রেখেছি। কোশ্চেনটার সলিউশনে করে দেবো। তোমরা একটু সুন্দর করে লক্ষ্য করবা। ঠিক আছে? যারা নবম দশম শ্রেণীর আছো, যারা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে? দেখো, বলতেছে প্রমাণ করে যে এটা ইজ ইকুয়াল টু 2 কোসেক এ। ওকে? তাহলে দেখো, আমরা লেফট সাইড থেকে সুন্দর করে কাজ করা শুরু করব। একটু আমার হাতের দিকে লক্ষ্য করো বন্ধুরা, হ্যাঁ? লেফট সাইডে কেমন আছে? sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস এখানে আছে 1 মাইনাস cos a ডিভাইডেড sin a। ঠিক আছে? এরকমটা আছে। এখন প্রমাণ করব কি টুকু থেকে শুধু একটা পদ প্রমাণ করব। এখানে আছে আমাদের দুইটা পদ, মাঝখানে প্লাস চিহ্ন আছে, এই সাইডে এক পদ, ওই সাইডে এক পদ। ওকে, তাহলে একটা পদে যদি এগুলো রূপান্তর করতে চাই, আমাদের কি করতে হবে? সুন্দর করে এটা লসাগু করতে হবে। যদি যোগ করতে চাই, তাহলে হরগুলোর প্রথমে কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে দেখো কিভাবে লসাগু করব। আর আমি প্রত্যেক অঙ্কতেই মানে সুন্দর সুন্দর কথা বলে থাকি। কেমন কথা? মানে অঙ্কের যে মূল টিপস, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল। আর মানে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। এখানে দেখো 1 মাইনাস কজ এ আর সাইন এ কি একই কি? একই না কিন্তু। এই জন্য লসাগুটা হবে কি আমাদের? এটা হবে এটার গুণনফলটা, হ্যাঁ? যে এই সাইন এ ইন্টু 1 মাইনাস এ কজ এ। ঠিক আছে? এটা গুণন আকারে রাখলাম। রাখার পর এইবার যে এই লসাগুকে এই হর দ্বারা যদি ভাগ করি, 1 মাইনাস কজ এ দ্বারা যদি ভাগ করি, তাহলে এটা কেটে যাবে। তোমাদের চোখের সামনে দেখা আবারও ধরে দিই, দেখো যে এই লসাগুটাকে প্রথমে কি করবা? এই উপরে লিখে রাখবা। ঠিক আছে? লিখে রাখলাম। ঠিক আছে বন্ধুরা? এই লসাগুটাকে আচ্ছা, একটু আবার লিখি, সাইন ইন্টু 1 মাইনাস কজ এ লিখে রেখেছি। কি বলছি? লেখার পর এবার এই হর দ্বারা যদি দুটাকে ভাগ করি, অর্থাৎ হর আছে 1 মাইনাস কজ এ, তাহলে এই 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কি হয়ে গেল? কেটে গেল, বেনিশ হয়ে গেল। রয়ে গেল কি? সাইনে। এই সাইন দ্বারা যদি সাইনকে গুণন করি, তাহলে হবে এই সাইন স্কোয়ারে। ঠিক আছে? এই প্লাস আবার এই সাইনের দ্বারা যদি আবার ওই লসাগুটাকে যদি ভাগ করে, এই লসাগুটাকে যদি ভাগ করো, তাহলে কি এটা কেটে যাবে, থাকবে 1 মাইনাস কজ এ। 1 মাইনাস কজ এ আর 1 মাইনাস কজ এ যদি গুণন করো, দুইটা একই বিষয় না? তাহলে এরকম এই হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আশা করি সুন্দর করে বুঝতে পারছো। ক্যালকুলেশন যুক্ত করে ধরো, অনেক শক্ত করে দেখো, দেখো অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে? এবার নেক্সট লাইন যে দেখো, যে এবার এখানে সাইন স্কোয়ার রেখে দিলাম। এবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো। তাহলে কি হবে? এ স্কোয়ার দিলাম না, মাইনাস 2 এ, এই হচ্ছে বি, আর এই প্লাস এই বি স্কোয়ার। ঠিক আছে? এরকমটা। আর নিচে এই সাইন এ ইন্টু 1 মাইনাস এই কজ এ। ঠিক আছে? এরকমটা দেখলাম। এবার দেখো আরেকটু ক্রিটিসাইজ করে লিখি সুন্দর করে। এবার দেখো এই সাইন স্কোয়ারে আর এই প্লাস কজ স্কোয়ারে। এবার একটু ভালো করে লক্ষ্য করো। মনে করো যে এই ওয়ানটা লিখলাম, এই ওয়ানটা লিখলাম, আর এই মাইনাসের 2 কজ যেটা লিখলাম। এবার দেখো সাইন ইন্টু 1 মাইনাস কজ এ, নিচে যা আছে তাই। তাহলে দেখো বন্ধুরা, এই সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। এবার এই প্লাস 1 মাইনাস 2 কজ এ, এবার এই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। ঠিক আছে? এরকমটা হয়ে গেল। একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে? হয়ে যাবে। এবার 1 আর 1 যদি অ্যাড করি কি পাবো? 2। হুম, 2 মাইনাস 2 cos a divided by sin a into 1 minus cos a. ওকে, নেক্সট লাইন দেখো, এবার কিন্তু 2 কমন নেওয়া যায়। যেখানে 2 আছে এখানে 2 আছে, নিলাম 2 কমন। কমন কমন নিলে এই যে 1 মাইনাস এই যে cos a ডিভাইডেড sin a into 1 মাইনাস cos a। ওকে, এবার দেখো এই 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কি ভ্যানিশ হয়ে গেল? রয়ে গেল কি? রয়ে গেল 2 ডিভাইডেড এই সাইন এ। ওকে, 2টা একটু সরে আনলাম, আর এই যে এরকমটা হয়ে গেল। হ্যাঁ, আবার যদি 2 যদি সাথে গুণন করে আবার 2 ডিভাইডেড সাইন এ কিন্তু পাবো। এখন দেখো আমাদের এই যে উত্তরটা হয়ে গেছে 1 ডিভাইডেড সাইন এ। কি চাইছে? 2 ইনটু কোসেক এ। এই 1 ডিভাইডেড সাইন এ সমান সমান এই যে কোসেক এ। হ্যাঁ, অনেক সুন্দর অঙ্ক। কথা বুঝছো বন্ধুরা?
একটু ভালো করে ধরতে পারো। 1 ডিভাইডেড সাইন সমান সমান কি? কোসেক। এটা কিন্তু একদম মুখস্থ রাখবা। 1 ডিভাইডেড সাইন সমান সমান কি? কোসেক। ঠিক আছে? এই যে হয়ে গেল। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড এই যে প্রুফ। দেখো একেবারে কিন্তু সুন্দর অঙ্ক হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করবা, দেখো অঙ্ক একবার চুরমার হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।